হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীতা স্পেস। আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে তৈরি করব ইলিশ মাছের ঝোল। এখানে 4 টুকরো ইলিশ মাছ নিয়েছি। অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দেব অল্প নুন। হলুদ আর নুনটাকে মাছের গায়ে খুব ভালো মতে মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলুন এবার রেসিপিটা দেখে নেওয়া যাক। কড়াইতে প্রয়োজন মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এবার মাছের টুকরোগুলো তেলে দিয়ে দিলাম। লো ফ্লেমে মাছগুলোকে জাস্ট হালকা ভাবে উল্টে পাল্টে ভেজে নেব। আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশনটা পেয়ে যান। মাছগুলো ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি। একইভাবে সবকটা মাছই ভেজে নিয়েছি। কড়াইতে আর অল্প সর্ষের তেল দিয়ে দিয়েছি। ফোড়নে দিয়ে দিলাম অল্প কালো জিরে। এবার দিয়ে দিলাম কিছু চেরা কাঁচা লঙ্কা। তারপর দিয়ে দিলাম পাতলা পাতলা করে কেটে রাখা কাঁচা কলা। কাঁচা কলাটাকে নেড়ে চেড়ে 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। দিয়ে দিলাম হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন। ঝালের জন্য দিয়ে দেব 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। কাঁচা কলাটাকে মশলার সাথে নেড়ে চেড়ে আরও 1 মিনিটের জন্য ভেজে নিয়েছি। তরকারিটা ভাজা হয়ে গেছে। এবার প্রয়োজন মতো জল দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম সর্ষে বাটা। এখানে 2 টিস্পুন সর্ষে, 2টো কাঁচা লঙ্কা ও অল্প নুন দিয়ে সর্ষেটাকে মিহি করে বেটে নিয়েছি। গ্রেভিটা ফুটতে শুরু করলে একে একে মাছগুলোকে গ্রেভির মধ্যে দিয়ে দেব। মাছগুলোকে 5 মিনিটের জন্য ফুটিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম অল্প চিনি। আরও 3 থেকে 4 মিনিট ভালো মতো রান্না করে নামিয়ে নিয়েছি। কাঁচা কলা ও সর্ষে দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল খেতে খুবই সুস্বাদু হয়। আর গরম ভাতের সাথে এই রেসিপিটা হলে খাওয়াটা জাস্ট জমে যাবে। আপনারা অনেকভাবেই ইলিশ মাছ রান্না করেছেন, এভাবেও ট্রাই করে দেখবেন। কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আজকে আসি, আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।